97-এ যখন মিজোরাম থেকে শরণার্থী আসলো, আসার পরে আমরাও সুযোগ সুবিধা এরারে দিয়েছি। প্রায় 3 দিন 4 দিন একসাথে আমরা ওরারে এক সিদ্ধ খিচুড়ির ব্যবস্থা করে আমরা লোকাল ট্রাইবেল বাঙালি মিলিতভাবে খাবাইছি। এরপরে দেখা গেল 15 দিন পরে এরার রেশন চালু হলো গভর্নমেন্ট থাকিয়া। চালু হওয়ার পরে সরকারটাই সুযোগ পাইল। তারপরে এরা আস্তে আস্তে আমাদের জায়গাগুলো তারা দখল নিল, নিয়ে এখনও আছে আমাদের নাইসিংপাড়া, আশাপাড়া, শান্তিপাড়া, কুরমুলুং 4টা গ্রাম আছে আমাদের জায়গার উপরে, আমাদের স্বস্তি সমিতির জায়গা, এই জায়গাগুলো। এরপরে 2006-এ আমরা শরণার্থী 6 বছর রইলাম দোসদাতে। রোয়ার পরে 2006-এ মুখ্যমন্ত্রীর আমরা আবার ঘুরিয়ে গেলাম কাশিরামপুরে, গিয়ে আমরা এখানে 11 বছর বসবাস করলাম। 2016-তে দিল আবার বাড়িঘর জ্বালাইয়া, দোকানপাট সম্পূর্ণ দিবা লোকে। রাত্রে দিনের বেলা 12টা থেকে আগুন আরম্ভ হয়েছে। প্রশাসন প্রায় 6 থেকে 7 হাজার টিএসআর বাহিনী আসলে দাসপাড়ার ব্যাটালিয়ন থেকে গেছে। আমরা লগে এসপি সাহেব নিজে মিটিং করছে 9টার সময়। এখানে একটা মাছ চুরি ব্যাপার নিয়ে আপনারা হয়তো অবগত আছে। এই ব্যাপার নিয়ে আমরা গ্রামটা তারা বেশ প্রায় 15 থেকে 20 হাজার লোক নামছে। এটা কোনো রাত্রের ব্যাপার না, দিনের ব্যাপার। পুরা বস্মীভূত করেছে পুরা গ্রাম। গরু বাছুর প্রায় 250 থেকে 300 গরু বাছুর, গবাদি ফসল হয়ে গেছে, ছাগল, আঁশ, মুরগ যা আছে সম্পদ করেছে মিজোরামের শরণার্থী। তারপরে আমরা টিএসআর ক্যাম্পে গিয়েও আশ্রয় নিলাম। আমরা প্রায় 96 জন লোক আসলাম আমরা গ্রামে, 20টা ফ্যামিলিতে। তো প্রশাসনিকই আমরা কইছি আপনারা আগে যান বাঁচান, আপনারা সম্পদও চিন্তা করবেন না, পরে গভর্নমেন্ট যা দেয় পরে চিন্তাধারা করবো। এরপরে তো আমরা এখানে প্রাণ বাঁচাইলাম। বেলা 5টা পর্যন্ত অগ্নিকাণ্ড হইল, ফায়ার ব্রিগেড গেল 4-5টা, এটারও মাথা উতা ফাটাইয়া তারা রাস্তাতে রাখাই দিল, জায়গাতে ফুসতে দিল না ফায়ার ব্রিগেডের গাড়ি। দিবালুকে দিন জ্বললো। এরপরে ডিএমটিএম আইসে, আমরা বড় বড় অফিসার আইসে। অফিসার আওয়ার পরে আমরা কথাবার্তা কইলাম। তো ওই কথাই তারা কইল যে আপনারা ক্ষতিপূরণ পাইবা, আপনারা চিন্তা করুন না, যেন যা ক্ষতিপূরণ হয়েছে। কাগজপত্র তো সম্পূর্ণ আমরা বর্ষভূত হয়েছে। তখন নারায়ণজন দাস আসলে এসডিএম, উনি আর ধর্মনগর ডিএম সাহেব বললো যে আপনারা কাগজপত্র যা আছে বিনা খরচে আমরা সব বাইর করে দিব। তো অবশ্যই আমারও বেশি কাগজ জ্বলছে, আমার দোকানপাট জ্বলছে, আমার কাগজপত্র সম্পূর্ণ পাইছে এসডিএম মহোদয়ের কাছ থাকিয়া। মানে আপনি জায়গা থেকেও এখন শরণার্থী জীবন? আমি শরণার্থী জীবনে আমার মতো পরিবার প্রায় 150 থেকে 200 পরিবার খাসি আমার ফ্যামিলি আছে। সম্পূর্ণ এখন আনাচে কানাচে 10দা আছি। আমি এখন বর্তমানে 10দা আছি। সেই ফার্নিচারের আত্মীয় স্বজনের বাড়িতে আছে, সেই বিলতুই আছে, ধর্মনগর আছে, যে সবাই জয়শ্রী আছে, যেভাবে সুযোগ পাইছে এইদিকে আইছে। বাড়িঘর নাই এর লাগে আইছি কেন। কতজন আইছেন? আইছে 74 পরিবার। কোন জায়গা থেকে? দশদা আছে, আনন্দবাজার আছে, কাঞ্চনপুর আছে, বিভিন্ন জায়গার আছে, মানে উত্তর ত্রিপুরার আর সবাই। কেন আইছেন? তো বাড়িঘর নাই, কেউ বাড়িঘর নাই, কেউ আইছে ওই শরণার্থী তাপেল খাইয়া আইছে, বাড়িঘর ছাড়িয়ে আইছে। তখন তারা কিতা করবো? তখন শুনছে এইখানের মধ্যে মানে জায়গা পাওয়া যাইব, কিছু জায়গা আছে, ওইটার লাগিয়ে সবাই মানে আইছে। আর এখানে আজকে শনিবার থেকে মানে আসি আমরা। তারা যাওয়ার কি লাগে কইতাছে, আমরা ওই ভিত্তিক তো এমনি দেখাইতেছে, ওই রাস্তা আটকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু করতেছে তারা। ওই মিজোরামের যে শরণার্থী 93 সালে না 95 সালে যে আইছিল, এরা কি করে আপনাদের? এরা তো তো আপনি গরু পালতে পারবেন না, ঘরে থেকে আইয়া গরু নিয়ে গিয়া পুকুরে মাছ পালাইছেন, মাছ নিয়ে গিয়া মানুষরে মাইজুর করে, দিনের বেলা আগুন জ্বালাই দেয়, এরকম বিভিন্ন চাপাইল করছে। ওই যন্ত্রণায় তো এই সাইড সাইয়া মানুষ কেউ কাঞ্চনপুর, কেউ পানিসাগর, যে যেখানে পাচ্ছে আইছে। শরণার্থী আইছে 2000 সালে। फॉरेस्ट एरिया में तो कोई नहीं रह पाएगा, नहीं रहना चाहिए। तो जो गवर्नमेंट का जो कानून है उस हिसाब से कार्रवाई होगा, और बाकी ह्यूमैनिटी की ग्राउंड में हम लोग देखेंगे क्या कर सकते हैं।